এক বাবা আর এক ছেলে একটা ঘোড়া কিনেছে। বাবা চেপেছে ঘোড়ার পিঠে, ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। খুব মন দিয়ে শুনবেন। বাবা চেপেছে ঘোড়ার পিঠে, ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না দুর্গাপুর হয়ে পার হচ্ছে, কয়েকটা লোক বলছে করেছো কি, বাবা হয়ে চেপেছ ছেলেটাকে হাঁটাচ্ছ। বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি, ছেলেটাকে হাঁটাচ্ছি, এবার ছেলেটাকে চাপিয়েছে আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। জয় রাধে। যেই না মানকর হয়ে পার হচ্ছে, বলছে লজ্জা করে না, কম বয়সী ছেলে হয়ে চেপেছ আর বাবাটাকে হাঁটাচ্ছ। ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপিলেও জ্বালা, বাবা চাপিলেও জ্বালা, কি করা যায়। তবে শোন খোকা, বাবা বলছে শোন খোকা, তাহলে দুজনা। জয় রাধে। দুজনা চেপে যেই না আপনাদের এই বাইপাসটা হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি, একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তাহলে দুজনাতে। বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, হাই রে কপাল, আমি চাপিলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনা চাপলেও জ্বালা, কি করা যায়। তখন বাবা এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বলছে, শোন খোকা, শেষ একটাই উপায়, কি না ঘোড়াটাকেও হাঁটাবো। হ্যাঁ, যেই না আপনাদের ধারা পাড়া হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছো, চাপো নাই, হেঁটে হেঁটে যাচ্ছ। কথাটা কেন বললাম, কিছু মানুষ আছে তাদের কোনোতেই শান্তি নাই। আজকে আপনি হাত তুলবেন, কালকে বলবে দেখলি কত ভক্তি। শুধু আপনাদের এখানে নয়, আমাদের ওই কেন। আচ্ছা বলুন তো, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা? দুটো বলছে। কটা মুখ দিয়েছে? এক। তার কান দিয়েছে কটা? দুটো। ভগবান বলছে শোন বেশি, বল কম। আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে, এক কানে নেবেন, এক কানে ফেলে দেবেন, তা ভগবানের নাম গাইবেন। তো আমাদের বাংলাতে কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে নরকবাস নয়, কলিযুগে পদে পদে সর্বনাশ। আচ্ছা মায়েরা উত্তর দেবে, বাবার নাই, শুধু মায়ের। আচ্ছা বলো তো, তোমাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে, তোমরা কি করবে? কি করবেন? এই দেখুন একজন হাত দিয়ে দেখিয়ে দিয়েছে, বসে মেরে দেবো। আমাদের বাড়িতে যদি কোনো সর্প প্রবেশ করে, বলে মেরে দেবো। আর কেউ যদি মা মনসার ভক্ত হয়, বলে তাড়িয়ে দেবো। নাকি আপনি বলবেন, সাপ আমার বাড়িতে এসেছো, চলো দুদিন বেডরুমে রেস্ট নেবে, বলবেন নাকি? কেউ মেরে দেবে বা কেউ তাড়িয়ে দেবে। কিন্তু মনে মনে চিন্তা করুন মায়েরা, সেই সাপটা আপনার ঘরে প্রবেশ না করে আপনাদের এই গ্রামে কোনো শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, মেরে দেবেন? তাড়িয়ে দেবেন? কি করবেন? পুজো করবো। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে খেলা করলো, তাকে আমরা পূজা করলাম। কথাটা কেন বললাম, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোয়া মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রেম উপজয়। আপনারা যেখানে বসেছেন, এটা সাধু সঙ্গের হাট। এখানে আন কথা হয় না, কু কথা হয় না, এখানে শুধু ভগবানের কথা হয়। তাই সবাই মিলে একসঙ্গে গাইব, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, 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 শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘু, ও শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, আহা, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা, ও যাহা হইতে বিঘ্ননাথ অভীষ্ট পুরন, যাহা হইতে বিঘ্ননাম অভীষ্ট পুরন। এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবা, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবা, এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবা, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবা। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন হরি বল। মনের আনন্দে, ও মনের আনন্দে, মনের আনন্দে, ও মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, ও গো শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম, নাম সংকীর্তন গায়ে নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন গায়ে নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল গায়। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল।
তার রাজা ইন্দ্রদ্যুম্ন সকাল থেকে শুধু কৃষ্ণ নাম গায়। পুরাকালে ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন নাম, ধর্মে কর্মে ছিল অতি পুণ্যবান। বৈষ্ণব শুধু জাতিতে হয় না, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। যার বদনে থাকে নিরন্তর কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। বৈষ্ণবের আচরণ কেমন হয়? যার মুখে ভাই হরি কথা নাই, তার ঘরে তুমি যেও না। আর যার মুখ দেখি হরি যাবে ভুলি, তার মুখ পানে চেয়েও না। কয়দিন রহিবে ভব মাঝে আর ভব মাঝে অবিলম্বে করো যাহা করিবা। যাহা করিবা আর লোকের কথাই কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যারা সৎ পথে থাকে, যারা ভগবানকে নিয়ে থাকে, তাদের পেছনে লাগার মানুষের কমতি হয় না। কিন্তু পেছনে লাগার মানুষ আছে বলেই আপনি সৎ পথে যাচ্ছেন। কারণ ভগবান তো ভক্তকে পরীক্ষা করে। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুর গঙ্গার এক পাশে দাঁড়িয়েছেন। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর, যারা ভগবানকে নিয়ে থাকে তারা কেন তো দুঃখে থাকে গো? আর যারা ভগবানকে নিয়েই থাকে না, ভগবানের কথাও একবার ভাবে না, তারা কেন তো সুখে থাকে? সেদিন খেপা ঠাকুর রামকৃষ্ণ বলেছিল, ওরে নরেন, যারা স্কুলে যায় তাদেরই তো পরীক্ষা হয় রে, আর যারা স্কুলে যায় না তাদের কি পরীক্ষা হয়? তেমনি যারা ভগবানকে নিয়ে থাকে, ভগবান তাদেরকেই পরীক্ষা করে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছেন, শুধুমাত্র তুমি ভাবো তাকে। তাই রাজা ছিলেন জাতিতে ব্রাহ্মণ, কর্মে বৈষ্ণব। আপনাদের কাছে আমি হাত জোড় করে একটা নিবেদন করব, মায়েরা, আপনাদের বাড়িতে যদি কোনোদিনও কোনো বৈষ্ণব আসে মাধুকুরি করার জন্য, ভিক্ষা করার জন্য, কাউকে খালি হাতে ফেরাবেন না। হয়তো আপনার 100 টাকা দেওয়ার সামর্থ্য নেই, আপনার 16 আনা 1 টাকা দেওয়ার সামর্থ্য, সেটাই দেবেন। কারণ কোন বৈষ্ণব কোন রূপে এসে আপনার দেওয়া সেবার বস্তুটা কোন জায়গায় নিবেদন করে দেবে এটা বলতে পারবেন না। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল, যার নাম ছিল নামদেব বাবা। এই নামদেব বাবা পুরী ধামে ভিক্ষা করতেন। তো কেউ চাল দিত, কেউ টাকা পয়সা দিত, কেউ চিড়ে মুড়ি দিত। আর প্রত্যেক দিন ওই বাবাজি একজন বুড়ি মায়ের ঘরে যেতেন। বুড়ি মা কি দিত? চালও দিত না, টাকা পয়সাও দিত না, চিড়ে মুড়িও দিত না, দিত শুধু গালি আর মন্দ। লজ্জা করে না? এই বয়স অন্য কিছু করে খা, তাকে ভিক্ষা করতেছিস? সবাই বলা বলি করতো, হ্যাঁ বাবাজি, কেউ চাল দেয়, কেউ টাকা পয়সা দেয়, কেউ চিড়ে মুড়ি দেয়, এতেই তো দিব্যি চলে যায়। ওই মায়ের ঘরে কেন যাও? তো শুধু গালি মন্দ দেয়। তখন বাবাজি বলতো, কিছু তো দেয়, খালি হাতে তো আর ফেরাই না, গালি মন্দ হইলেও দেয় তো। তা প্রত্যেক দিনের মতন বাবাজি আজকেও ভিক্ষা করতে গেছে। কেউ চাল দিয়েছে, কেউ টাকা পয়সা দিয়েছে, কেউ চিড়ে মুড়ি দিয়েছে। এবার যেই না ওই মায়ের ঘরে যাবে, প্রত্যেক দিন গালি মন্দ দেয়। আর আজকে সকালে একটা কাপড়ে গোবর জল দিয়ে ঘরটাকে মুছছিল। অন্যদিন গালি মন্দ দেয়, আর আজকে সকাল সকাল চলে এসেছে। আজকে গালি মন্দ না দিয়ে যেই না বৈষ্ণব এসেছে, গোবর জল দেওয়া কাপড়টা বৈষ্ণব এসে ছুঁড়ে মেরেছে। বৈষ্ণব কি করেছে? একটা কথাও বলে নাই। ওই গোবর জল দেওয়া কাপড়টাকে প্রথমে পুরীর সমুদ্রে নিয়ে গিয়েছে। পুরীর সমুদ্রে নিয়ে গিয়ে ভালো করে ধৌত করেছে, মানে ধুইয়েছে। যখন কাপড়টা ভালো করে ধোয়া হয়ে গেছে, তখন কাপড়টাকে রোদে শুকাতে দিয়েছে। কাপড়টা যখন রোদে শুকিয়ে গেছে, তখন টুকরো টুকরো করে কেটে পোলতে করেছে। আর যেখানে জগন্নাথের আরতি হয়, প্রদীপের মধ্যে পোলতেটা দিয়ে দিয়েছে। দিয়ে বলেছে, জগন্নাথ জগতে কাহা বসে রই মুই ছাড়, এই যে পোলতেটা দান করলাম, এতে শুধু আমাকে কৃপা করো না, আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। নিতাই গৌর হরি। আমার বুড়ি মাকে তুমি কৃপা করো, কারণ বড় প্রেম দিয়ে তোমায় সেবা দেয় গো বুড়ি মাকে তুমি
তুমি কৃপা করো হাতে করো গৃহকাম আর মুখে বলো হরি। ও গো হাতে কর গৃহ আরে মুখে বলো হাতে করো গৃহকাম। ভগবান একবারও বললেন না যে 24 ঘন্টা আমার নাম কর। ভগবান বলছে হাতে করো গৃহকাম মুখে বলো হরি। আপনি বাড়িতে রান্না করছেন তাও মুখে হরি নাম থাকুক, বাটনা বাটছেন, কাপড় কাচ্ছেন, আবার বাইরে গিয়ে কেউ মাটি কাটার কাজ করছে, কেউ অফিসে গিয়ে ল্যাপটপে কম্পিউটারে কাজ করছে, তাও বদনে হরি নাম থাকলে নামের গুণে নামই আপনার কাছে আসবে। আর নাম করার কোনো তিথি লাগে না, নাম করতে গেলে কোনো নক্ষত্র লাগে না, কথা বলিতে পথ চলিতে গাহ ললিত কৃষ্ণ নাম। হাতে করো গৃহকাম আর বদনে বলো হরি। হাতে করো গৃহ আরে বদনে বলো হরি। তাহলে অনায়াসে একদিন পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। একদিন না আছে পেরিয়ে যাবে তোমরা ভব ধোপারি। অনায়াসে পেরিয়ে। অনেকে বলে সংসারে থাকলে নাকি ভগবানকে পাওয়া যায় না। শতাব্দী এক্সপ্রেস বন্ধ করো বাবা। হাতে করো গৃহকাম, হাত দিও না, হাত দিও না, মুখে বলো হরি। হাতে করো গৃহ মুখে বলো হরি। তবে অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। একদিন অনায়াসে পেরিয়ে যাবে তোমরা ভব সিন্ধু পারি। আবার অনেকে বলে সংসারে থাকলে নাকি ভগবানকে পাওয়া যায় না। সংসার ত্যাগ করতে হয়, ছেলে মেয়েকে ত্যাগ করতে হয়, বনে যেতে হয়, তবে ভগবানকে পাওয়া যায়। এই আমার জীবনে একটা বাস্তব ঘটনা। এর আগের দুদিন আমি বোরা করে গানে ছিলাম আসানসোলে। তো সেখানে একজন বাবা আমাকে কীর্তন শেষে বলছে, বাবা আমি সংসারী লোকের মুখে কীর্তন শুনি না। আর আপনি বিরাট করেন, জয় রাধে। আমি সংসারী লোকের মুখে কীর্তন শুনি না, এ করলে পুণ্য হয় না। আমি বললাম, বাবা আপনি তাহলে বৈষ্ণব, সংসারী লোকের মুখে কীর্তন শুনেন না? তা আপনি যখন জন্ম হয়েছিলেন আপনি কি আপনার বাবা মায়ের ওরসে হয়েছিলেন, না দমদম এয়ারপোর্ট থেকে কেউ আপনাকে ফেলে দিয়েছিল? জয় রাধে। মাতৃগর্ভে জন্মগ্রহণ করে যদি মায়ের চরণে প্রণাম করতে ভুলে যান অপরাধ হয়ে যাবে। স্কুলের পড়াশোনা না করলে যেমন কলেজে ওঠা যায় না, তেমনি বাবা মায়ের চরণে প্রণাম না করলে কোনোদিনও গৌর গোবিন্দের কৃপা পাওয়া যায় না। তাই গৌর হরি বল। তাই বনেতে বা গৃহেতে থাকো, তুমি বনে আছো না তুমি ঘরে আছো এগুলো দেখার দরকার নাই। একবার হা গৌরাঙ্গ বলে ডাকো। বনেতে বা গৃহেতে থাকো তুমি হা গৌরাঙ্গ বলে ডাকো। আবার নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম মাগে তার সঙ্গ। তাই সবাই মিলে গাইব রাধে রাধে বলে, সবাই দুটি বাহু তুলে। এখনো সবাই হাত তুলে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না। রাধে রাধে বলে দুটি বাহু, ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে। যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব 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 মদন। ও যাব মোরা, যাব মোরা, ও যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব 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 মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে। যাব মোরা মধুর বৃন্দাবন।
বৃন্দাব হেরিব 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 মদন মোহন। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, ও যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড করব দর্শন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড করব দর্শন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড করব ও দর্শন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড করব দর্শন। মধুর মধুর বংশী বাজে রে সেই তো বৃন্দাবন। হ্যাঁ মধুর 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 বংশী বাজে রে সেই তো বৃন্দাবন। রাধে। তাই রাজা ছিলেন ভালো, সময় পেলেই শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ। রাজা ছিলেন ভালো, কিন্তু রানী মোটেও ভালো ছিলেন না। রানীর কি নাম ছিল? গুন্ডিচা। যদি কেউ পুরী ধামে যান দেখবেন এখনো পর্যন্ত একটা মন্দির আছে, গুন্ডিচা মন্দির। রাজা ছিলেন ভালো, রানী মোটেও ভালো ছিলেন না। রানী হিসাব করতেন কত আমার টাকা পয়সা, কত আমার ধন দৌলত, কত আমার মণিমুক্তা। আর রাজা সময় পেলে হিসাব করতেন কতই আমি কৃষ্ণ নাম গাইলাম। দেখতে দেখতে পুরী ধামের মাটিতে কার্তিক মাস চলে এলো। কার্তিক মাসকে আরেকটা নাম বলা হয়, কি বলতো? দামোদর মাস। দামোদর মাস কখন নাম হয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর। কখন হয়েছিল? গোপাল ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করতো, ননি চুরি করতো। তাই সবাই মিলে একদিন নালিশ করলো, যশোদা ছেলেটাকে খেতে দিস না, আমাদের ঘরে যে চুরি করে। সেদিন যশোদা গোপালকে বলেছিল, হ্যাঁ রে গোপাল, কেন আমি তো যা চা শব্দ দিই, লোকের ঘরে চুরি করিস কেন? সেদিন গোপাল মায়ের চরণে প্রণাম করে বলেছিল, মা কথা দিলাম আর চুরি করব না। কিন্তু বলাই যা বললো, কিন্তু আগে 10-12টা ঘরে চুরি করতো, যত দিন যায় 70-80টা ঘরে চুরি করে। একদিন সবাই মিলে আবার নালিশ করলো। সেদিন যশোদা করলো কি, রেগে মেগে গোপালের পেটে দড়ি দিয়ে বেঁধে দিয়ে এলো। দাম কথার অর্থ হচ্ছে রশি বা দড়ি, আর উদর কথার অর্থ হচ্ছে পেট। ওই যে পেটে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলেন, সেদিন থেকে ভগবানের নাম হয়েছিল দামোদর। আর সেখান থেকে আজ পর্যন্ত চলে আসছে দামোদর মাস। আর কার্তিক মাসকে দামোদরের সঙ্গে আরেকটা বলা হয় নিয়ম সেবার মাস। কারণ এই মাসে কেউ যদি নিয়ম নিষ্ঠা ভরে থাকতে পারেন, ভগবানের কৃপা হয়। কার্তিক মাসে একটা একাদশী হয়, উত্থান একাদশী। আচ্ছা মায়েরা, তোমরা একাদশী করো? আচ্ছা কারা কারা একাদশী করার হাত তুলতে পারেন? জয় রাধে।